নমস্কার, আমি ডাক্তার রনি মল্লিক। আজ আমরা প্লেন ডিসেক্টিং ফর্সেস সম্পর্কে জানব। এটা হলো প্লেন ডিসেক্টিং ফর্সেপস। এর দুইটা ব্লেড রয়েছে। এই দুইটা ব্লেড একটা প্রান্তে গিয়ে আটকানো থাকে বা অ্যাটাচ থাকে, আর এই কি আছে অন্য প্রান্তে গিয়ে আপনার আছে ট্রান্সভার্স সেরেশন রয়েছে। কোন দিকে? এর ইনার এসপেক্টে। এই ব্লেডের টিপ অফ দ্য ব্লেডের ইনার এসপেক্টে সেরেশন রয়েছে, যার কারণে কোনো ডেলিকেট স্ট্রাকচার ধরতে আমাদের গ্রিপ দেয়, যাতে খুব ডেলিকেট স্ট্রাকচার ধরতে সুবিধা হয়। এছাড়াও কি রয়েছে এর বাইরে? এই যে বাইরের সারফেসে আপনার গ্রুপ রয়েছে, যাতে এই ইনস্ট্রুমেন্টটি ধরতে সুবিধা হয়। এবং এর টিপ অফ দ্য ব্লেডসে কি কোনো টুথ নেই, যা দেখে আমরা বুঝতে পারি এটা একটি প্লেন ডিসেক্টিং ফরসেপস। আর এটা কি কি কাজে ব্যবহৃত হয়? প্রায় সমস্ত ধরনের অপারেশনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। সমস্ত ধরনের অপারেশনে যে ডেলিকেট স্ট্রাকচার, যেমন পেরিটোনিয়াম, ভ্যাসেলস, নার্ভ, মাসেলস, এগুলো ধরতে এটা ব্যবহৃত হয়। এছাড়াও এটা একটা কন্টাক্ট মিডিয়া হিসেবে কাজ করে। যখন আপনার ওই যে ব্লিডিং পয়েন্টে আমরা এইভাবে ধরার পর ডায়াথার্মি দিয়ে আমরা টাচ করলে এটা কোয়াগুলেট হয়ে যায়, যার কারণে ব্লিডিং বন্ধ হয়ে যায়। এবং হার্নিয়া অপারেশনের সময় হার্নিয়ার যে আপনার হার্নিয়াল স্যাক রয়েছে, এই স্যাকটা ধরার জন্য এই আপনার প্লেন ডিসেক্টিং ফর্সেস ব্যবহৃত হয়। এছাড়াও ফাইন ডিসেকশন করার সময় যাতে টিস্যু ইনজুরি না হয়, সেজন্য আপনার কি করা হয়, এটা ব্যবহৃত হয়। এছাড়াও ব্লান্ট ডিসেকশনের ক্ষেত্রে এর যে ব্লান্ট এন্ড আছে ওটা ব্যবহার করা হয়। এছাড়াও পেডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে যাতে কোনো টিস্যু ইনজুরি না হয়, সেজন্য এই প্লেন ডিসেক্টিং ফর্সেস ব্যবহার করা হয়। এটা তাহলে কিভাবে স্টেরিলাইজেশন করা হয়? এই প্লেন ডিসেক্টিং ফর্সেস অটোক্লেভিং এর মাধ্যমে স্টেরিলাইজেশন করা হয়। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ধন্যবাদ আপনাদের সবাইকে।